হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এটা ছিল আমাদের বাড়িতে যাওয়ার দিনের ভিডিও। তো আপলোড করতে একটু বেশ লেটই হয়ে গেল। যাই হোক, আমি বাড়িতে আছি এখনও। তো যেহেতু বাড়িতে আছি সেহেতু অনেক ব্যস্ততার ভিতরে আমাকে এডিট করতে হচ্ছে, এজন্যই লেট হচ্ছে। তবে আস্তে আস্তে আমি সবগুলোই আপলোড করে দিব। তো এই যে দেখো, আমরা কিন্তু যেতে যেতে পথে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখানে হচ্ছে এত সুন্দর একটা সিনারি, দুই পাশে গাছ। আর এরকম একটা সিনারি দেখে আমরা কিন্তু ফটোশ্যুট করার লোভ সামলাতে পারিনি। তাই তোমার দাদাকে বললাম, বাইকটা একটু থামাও, আমরা এখানে একটু ছবি তুলে নিই। তাই কিন্তু দুজনে একটু দাঁড়িয়ে এখানে একটু ছবি উঠাই নিলাম। তো এখানে আমরা কেমন ফটো উঠেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাইকে করে বাড়িতে যাওয়া, মানে তোমার দাদার বাইকে করে বাড়িতে যাওয়া। তো এত দূর আমাকে নিয়েও কখনো ড্রাইভ করেনি এর আগে। তো এই আমরা কিন্তু ফার্স্ট যাচ্ছিলাম, তো আমাদের একটা স্মৃতি রাখার জন্য আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। তারপরে আসলাম খেয়াঘাটে। এখানে এসে আরেক ঝামেলা, তবে এই খেয়াঘাটে অত বেশি ঝামেলা ছিল না। ওকে খেয়ার ওখানে ছেলেরা ছিল বাইক ওঠানামা করানোর জন্য, কিন্তু আরেকটা খেয়ার এখানে এসে আমরা বেশ ঝামেলায় পড়ে গেছিলাম। মানে ওই যে খেয়ার ওখানে এসে দেখি কি নদীর পানি এত নিচে নামানো, আর ঘাটটা এত খারাপ যে বাইক ওঠা নামানো করার জন্য অনেক বেশি অসুবিধা হচ্ছিল। তো এখানে আমাদের এসে অনেকক্ষণ লেট হয়ে গেছিলো। তো বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসতে আসতে আমাদের 10:30টার মতো বেজে গেছে। তো এই হচ্ছে আমাদের মামুনি, মানে আমার দিদির মেয়ে। তো ওরা আসছে কয়েকদিন আগেই। তো আসার পরে ও তো ভীষণ খুশি মামা মামিকে দেখে। তারপরে ওকে একটু সাজিয়ে দিলাম, আলতা পরায় ছবি উঠালাম। তারপরে এই যে আমি চলেছি হচ্ছে পূজা দেখতে মাকে নিয়ে। দিদিরা যাবে না কেউ। তো আমি কিন্তু তোমার দাদার সাথে আসছিলাম। এসে আমার মার এখানে ও নামিয়ে ও পূজায় চলে গেছে, আর আমি মাকে নিয়ে যাচ্ছিলাম পূজার ওখানে। তো সাথে ঠাকুরমা ছিল পাশের বাড়ির। তো ঠাকুরমাকে পেয়ে গেলাম রাস্তায়। তো তিনজন কিন্তু যাচ্ছিলাম। এই যে পূজার এখানে এসে গেছি। এই দেখো, পূজার জন্য এখানে পুকুরের ভিতরে চড়ক থাকে, তো সেই চড়ক কিন্তু তোলা হচ্ছে এখানে। আর আমিও আস্তে আস্তে বেশ লেট হয়ে গেছে, মানে এর আগে অনেকগুলো পর্ব থাকে, সেগুলো সব মিস করে ফেলেছি আমার লেট করার কারণে। তবে অনেক বছর এই পূজার এই অংশ থেকে আমি দেখি, এর আগের অংশটা আমার দেখা হয় না, কারণ আমার সব সময়ই লেট হয়ে যায়। আস্তে আস্তে সেগুলো শেষ হয়ে যায়। তবে যেটুকু আছে এটুকু নিয়ে আমি খুশি। তাই আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা দেখছিলাম, মানে পূজার সেই পার্টগুলো দেখছিলাম। তারপরে কিন্তু এখানে চলে আসলাম। এখানে হচ্ছে মাটি দিয়ে হনুমান করা হয়েছে, দেখছো পাশে। আর এরপর কিন্তু পূজার এক একটা করে পার্ট শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা পূজাটা এনজয় করতে থাকো। আমি না একদমই বুঝতে পারিনি এবছরের পূজাটা আমি দেখতে পারবো, কারণ আমরা ভেবেছিলাম আমরা পূজার পরে আসব, কিছুদিন থাকবো, কিন্তু সেটা হয়নি। আমরা কিন্তু পূজার আগেই চলে আসছি। আসলে প্ল্যান করেই কিন্তু কখনো কিছু হয় না, যেটা থাকবে তোমার ভাগ্যে সেটা ঘটেই যাবে। তো
তো এই যে আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ বাড়িতে এসে এই যে মার সাথে পূজা দেখতে পেরে। তারপর পাশে দেখলে ও হচ্ছে আমার বান্ধবী ছোটোবেলার। তো এখন হচ্ছে ফুল কাড়ানো, আর এই ফুল কাড়ানো হয়ে যাওয়ার পরে কয়েকটা পর্ব থাকে, তো আমি সেটা দেখতে পারিনি কারণ আমি ফুল কাড়ানোর পরেই বাড়ি চলে গেছিলাম। তো এই ছিল আমার চড়ক পূজার ভিডিও। কেমন লাগলো সবাই জানিও। অনাকাঙ্ক্ষিতভাবে দেখা আমার চড়ক পূজা কেমন কেটেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে ফলো করে দিও প্লিজ। ভালো থেকো সবাই, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।